রমজান আলী আসছিল, উনি আবার চলে গেছে, ঘুরতে আসছিল। কিন্তু ইলহাম 16 জন কেন এখানে? আর 20 জনের স্ক্রিনশটটা নিয়েছেন? আচ্ছা, আমরা এখানে এটা এখন ফাইমুল অনেক সময় যে নিজ ইচ্ছা অনেকে বের হতে চায় না, অনেকেই, হ্যাঁ, মেবি নেটওয়ার্কের সমস্যা, বিশেষ করে আবার দেখেন কারেন্ট নাই অনেক জায়গাতে, এরকম হতে পারে মেবি যে নেট থাকতেছে, ফোনে অনেকে কানেক্টেড আছে, আবার দেখা যাচ্ছে ফোনে চার্জ শেষ, হুট করে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের এখানে তো সবারই অ্যাকাউন্ট আছে, আমরা যারা এখানে আছি আমাদের এখানে তো সবারই অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ওই যে JN হৃদয়, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা আছে না? গিগ কয়টা দিয়েছেন? আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার গিগ দিতে পারেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, ক্লিপিং পাথ আছে, বিজনেস কার্ড আছে, কালার কারেকশন, অবজেক্ট রিমুভ, নিক জয়েন, ঠিক আছে। দেন আপনার ইমেজ এডিটিংয়েরও দিতে পারেন। উজ্জ্বল, বলেন। উজ্জ্বল কি বললেন? আচ্ছা, আপনি আপনার তো ফোন আছে তাই না? হ্যাঁ, আপনি ফোন থেকে কানেক্টেড থাকেন, প্লাস আপনি ফোন থেকে কিন্তু অ্যাকাউন্ট তো খুলেছেন আপনি, তাই না? আপনি গিগটাও ওই অ্যাকাউন্ট থেকেও দিতে পারবেন, হ্যাঁ, আপনার ফোন থেকেও দিতে পারবেন। ফোনে যদি আপনার কি ব্রাউজার ইউজ করেছেন? আচ্ছা, আপনি ফোনে আপনার ফাইবার অ্যাপসটা ইনস্টল করে রেখেছেন? না, এখন কথা হচ্ছে যে প্রবলেম, ঠিক আছে, ওয়ারেন্টির ক্ষেত্রে ঈদে ওরা দেখা যাবে যে একদিনে যে প্রবলেমটা সলভ করবে, হ্যাঁ, ওরা অনায়াসে ঈদের কারণেই কিন্তু বলে দিচ্ছে যে 10-15 দিন সময় লাগবে। আর এই ওই জন্য ওই জন্য আমি সাজেস্ট করি যে হ্যাঁ ঠিক আছে, এখন অনেকের যেটা কথা যে রায়ান্স থেকেই নিতে হবে এমন তো কোনো কথা না, তাই না? জি, ইভেন আপনাদেরকে বলি যে আপনার যে জাহাজ কোম্পানি মোড়টা আছে না, মিষ্টিঘর, রসগোল্লা, যেটা রসগোল্লা, ওর উপরে দোতলায় কম্পিউটার মিউজিয়াম, হ্যাঁ, কম্পিউটার মিউজিয়াম, উনি আমার পরিচিত, ঠিক আছে, আমার কথা বলেও যদি আপনারা ওখানে যে কোনো জিনিস নিতে পারবেন, এক, আর আপনার সার্ভিসিংয়ের ক্ষেত্রেও খুব ফাস্ট, যেমন যে এতদিন সার্ভিস এটা লাগবে না, যেটা ওয়ারেন্টির ক্ষেত্রে আলাদা, কিন্তু আদার্স কোনো কিছু প্রবলেম হলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই করে দিয়ে ওনারা দিয়ে দিবে। কম্পিউটার সোর্স
কম্পিউটার সোর্সটা অ্যাকচুয়ালি কি যে আপনার ওই যে কম্পিউটার সোর্সে কিন্তু আপনার অফিস আপনার যে শাপলার এখানে আছে, তো কিন্তু কম্পিউটার সোর্সের আপনার মানে ওখানকার ব্যাপারটা বলি যে ওখানে কিন্তু সীমিত আকারে আছে, হ্যাঁ। ওনার দেখবেন যে ওনার কোনো আলাদাভাবে মানে বড় কোনো কিন্তু শোরুম নেই, ওই জায়গায় একটা আছে, আপনার জিনিস নিতে পারবেন। কিন্তু যখন আপনি সার্ভিসিং দিতে যাবেন তখন দেখা যাবে যে সেক্ষেত্রে আপনাকে একটা সময় দিবে, যে আপনার 15 দিন 10 দিন টাইম নিতে হবে। শেষ হয়ে গেছে ওয়ারেন্টি শেষ হয়ে গেলে তো দেন ওরা এক্সট্রা চার্জ দিতে পারে। ওয়ারেন্টি যাদের শেষ হয়ে গেছে, হ্যাঁ, ওয়ারেন্টি যাদের শেষ হয়ে গেছে তারা অনায়াসে আপনার কম্পিউটার মিউজিয়ামে গিয়ে ওগুলো কাজ সলভ করতে পারবেন। ওনার কম্পিউটার মিউজিয়ামের অনার হচ্ছে ওনার সুজন ইসলাম, সুজন নাম। ওনাকে আমার কথা বললেই মনে করেন যে আমার আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যারা আছি, হ্যাঁ দেখেন এইখানে তো আমরা তো বারবার বলতেছি যে যারা অ্যাকাউন্ট করে নাই তাদের জন্য আমরা অ্যাকাউন্ট করে দিতে চাচ্ছি, কিন্তু কেউ যদি না এগিয়ে আসে এটা সম্পূর্ণ ঝাড়ি খাবে বাবু ভাইয়ের। না আমরা আচ্ছা, এখন আপনারা বলেন আপনাদের কয়টা করে গিগ করা আছে প্রত্যেকেরই? 5টা। আচ্ছা, ফাইমুল, ওই যে আপনার ইমেজের এসইওর কথা বলা হয়েছিল। আচ্ছা, ওই আপনি মানে আপনি ক্লাস নিচ্ছেন ক্লাস শেষে? আচ্ছা আচ্ছা। আর আপনি যে হোয়াটসঅ্যাপে কি ভিডিওটা দিয়ে দিয়েছেন গতকালকে? মেইলে দিয়ে দিবেন, অথবা আপনি গুগল ড্রাইভে আপনার শেয়ার করে ওই লিঙ্কটা আমাকে দিয়েন, তো আমি ডাউনলোড করে নিব। আমি বলি ফাইমুল, আপনি আপনার গুগল ড্রাইভে ওটা আপলোড করেন, হ্যাঁ, আপলোড করে ওই লিঙ্কটা শুধু আমাকে দিয়ে দেন, আমি ডাউনলোড করে নিব। আচ্ছা, তাহলে আপনি একটু আপনার ইমেজটা একটু অন করেন দেখি, যেটা কাজ করেছেন, এসইও করেছেন। আচ্ছা, রেকর্ডিংও অফ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই ইলহাম স্যার, ওনার 1 ঘন্টা যেটা উনি করেছেন, এই যে আমার এখানেও ইলেকট্রিক আসছে, হ্যাঁ, আমি পরবর্তী থেকে কন্টিনিউ করতেছি। আচ্ছা, তাহলে ইলহাম আপনি একটু আপনার গিগগুলো দেখান। সবুজা মেসেজ দিয়েছে যে ওখানে ওদের এখানে রাত থেকে বিদ্যুৎ নেই, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি স্টার্ট করেছেন 5 বেসিক স্ট্যান্ডার্ড 10 PM।
ঠিক আছে। নিচে যান। অনেকেই আছে যার আপনার 400টা অফার সেন্ড করার পর তারপর অর্ডার পাচ্ছে 400। কিন্তু আপনাদের দেখেন একটা জিনিস, এই অফারটা কিন্তু সবার আসে না। বায়ো রিকোয়েস্ট যেটা, এটা কিন্তু অনেকেরই আসে না। ইভেন আপনারা লাকি যে আপনারা পাচ্ছেন, হ্যাঁ আপনারা পাচ্ছেন। আপনার দেখেন ইলহাম, আপনার সবার নিচেরটা কি যেটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ না, ওটাতে অলরেডি 26 জন ক্লিক করেছে, ঠিক আছে 26 অলরেডি ক্লিক করেছে। আপনি ওই গিকটাতে ঢুকেন তো, এডিট করেন, পিকচারগুলো একটু দেখুন। নেক্সট পিকচার, তারপরটা আপনি চাইলে ইলহাম ওই মাঝখানের যে পিকটা আছে না, ওটা মাঝখানের পিক, হ্যাঁ এটা, এই যে এটাতে পিছনে ট্রান্সপারেন্ট দিবেন। আপনাদেরকে বারবার বলা হচ্ছে সবাইকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে অবশ্যই ট্রান্সপারেন্ট দিবেন, ট্রান্সপারেন্টটা মাস্ট বি শো করতে। ট্রান্সপারেন্ট দিলে বোঝা যাবে যে ওটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, এটাকে ট্রান্সপারেন্ট দিয়ে এটাকে আপনি প্রথম পিক হিসাবে দিতে পারেন, প্রথম ছবি। সাইকেলটা কেমন লাগতেছে দেখেন, সাইকেলটা যান, সাইকেলটা দেখেন নিচের, হ্যাঁ সাইকেলটা নিচের ছবিটা ঠিক আছে, কিন্তু উপরের ছবিটা আপনার বাঁকা হয়ে গেছে। ওটা আপনার ট্রান্সফর্মটা ভালোভাবে হয়নি। আর ওই যে দেখেন এখানেও আপনি লাল কালার দিয়েছেন, এখানে যদি লাল মানে এই কালারটা না দিয়ে যদি ট্রান্সপারেন্ট আকারে রাখতেন এটা আরও ভালো লাগতো। আমি ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম পলাশকে, শুনেছেন তো আপনারা সবাই। অর্ডার না আসা পর্যন্ত আপনারা করতে পারবেন। দেন ব্যাকগ্রাউন্ডটাও মানে ট্রান্সপারেন্ট দিবেন। সাইকেলটার উপরে, হ্যাঁ সাইকেলটার আপনার যে উপরের ছবির ট্রান্সফর্মটা একটু করবেন। অলরেডি শিলা মমতাজ আসা দেখতেছে কয়েকজন আছে, দেখেন ঠিক আছে নেটওয়ার্ক। হ্যাঁ এই ছবিটাকে আপনি ট্রান্সপারেন্ট করবেন। ট্রান্সপারেন্ট করার পর আপনি প্রথমে দিতে পারেন। দেখেন উনি শিলা মমতাজ আসলো, আসে দেখে গেল যে কয়েকজন, কোনো কথা নেই, বের হয়ে গেল। কিন্তু হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে উপস্থিতির সংখ্যা অ্যাকচুয়ালি যে ব্যাচে আপনার 20 জনের কম থাকবে সেই ব্যাচগুলো তো নিয়ে মনে করেন যে প্রবলেম অ্যাকচুয়ালি। যে ফোন দিয়েছিলেন কি আজ এখন হিমেল?
না, অ্যাকচুয়ালি আমরা যারা অ্যাক্টিভ তারা তো অ্যাক্টিভ, মানে যারা ইনঅ্যাক্টিভ তাদের কথা বলতেছি যে এই জিনিসটা বোঝা উচিত। এটা 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 অ্যাকচুয়ালি বাবু ভাই আসলে এই জিনিসটা একটু তুলিয়েন, হ্যাঁ, তাহলে কারা কারা সেটা, সেই পার্সন কারা একটু লিস্ট করিয়েন, বুঝছেন? এইখানে সাদ্দাম বলা হচ্ছে যে যারা আপনার ইনঅ্যাক্টিভ অ্যাকচুয়ালি, হ্যাঁ, যারা মানে থাকতে পারতেছে না, কারণ দেখা যাচ্ছে তাদের দুই একজনের জন্য আপনারা কেন এইটি করবেন? আজকের হিসাব আলাদা রেজানুল, হ্যাঁ, আজকের হিসাব আলাদা, যেহেতু হ্যাঁ, যে গত রাত থেকে মনে করেন যে অবস্থা, ঠিক আছে, এই কারণে অনেক জায়গায় মনে করেন যে অনেক বৃষ্টি, অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে মেবি মনে হচ্ছে। হ্যাঁ, মানে আপনি জাস্ট একটা লিস্ট করবেন ইলহাম, যে মানে যাদেরকে প্রতিদিন কল দিতে হয় অ্যাকচুয়ালি, এই বান্দারা কারা, এই পার্সন কারা, একটু লিস্ট করবেন। লিস্ট করলে বাবু ভাইয়ের জয়েন করলে এই কথাটা অবশ্যই উত্থাপন করবেন যে এনাদেরকে কি প্রতিদিন মানে অ্যাকচুয়ালি এইভাবে কি ফোন দেওয়া সম্ভব না অ্যাকচুয়ালি রেগুলার। এটা আপনি প্লাস আপনার হিমেল, আপনার দুইজনেই বলবেন। আচ্ছা ইলহাম, আপনার দেখেন এই ছবিগুলো, হ্যাঁ, পরের গিয়ে যান দেখি, এটা গেল, এটাতে ক্লিয়ার তো, তাই না? দেখেন এটাতে ক্লিয়ার। তারপর আচ্ছা আরেকটা কথা ইলহাম, ওই যে আপনার এই যে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের, হ্যাঁ, আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ, ওই, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার ওই যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তানি নামে একজন জয়েন করতেছে, ইনি মেবি মিনিস্ট্রির লোক, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, এখানে যে অ্যারোগুলো দিয়েছেন, হ্যাঁ, অ্যারো চিহ্ন দেওয়ার দরকার পড়বে না, বুঝলাম, এটাতে অ্যারো দিয়েছেন, তার অ্যারোগুলো সরাই দিবেন, অ্যারোগুলো মাস্ট বি সরাই দিবেন, কারণ দেখেন আমরা প্রত্যেকেই আমরা সেন্সিটিভ হিসেবে কাজ করতে যাচ্ছি, প্রফেশনালি থাকবে আমাদের, হ্যাঁ, আমরা তো এটা বোঝাই যাচ্ছে যে এটা উপরে ছিল, এটা নিচে এইভাবে এসেছে, হ্যাঁ, অ্যারোটা দেওয়ার দরকার নেই। আগের ছবিতে যান, এখানে যদি আপনি অ্যারো দেন, হ্যাঁ, এখানে যদি অ্যারো দেন তাহলে আপনাকে বিফোর আফটার লেখাটা দরকার নেই, আর অ্যারোগুলো অবশ্যই ছোট থাকবে, বেশি মোটা না, অ্যারোগুলো কিন্তু অনেক বড় বড় মনে হচ্ছে। আচ্ছা দেন আগে, হ্যাঁ, আপনি এখানে অ্যারোটা সরাই দিন, আপনার বিফোর তো অলরেডি লেখাই আছে, আফটারটাকে এই মাঝখানে ডুবিয়ে দিলেন, হ্যাঁ হ্যাঁ মাঝখানে দিয়ে দিলেন, তাতেই হবে। এইটাতে আপনার ঠিক আছে, এইটাতে এখানে দেখেন, এখানে কি করবেন, এখানে বিফোর আফটারটা তুলে দিবেন, এখানে দেওয়ার দরকার নেই। দেখেন আপনার মানে আপনাকে যেভাবে বলতেছি আপনারা সবাই কিন্তু একটু কাইন্ডলি শুনেন, এই কাজগুলো যেভাবে দেখেন ইলহামকে দিয়ে কিন্তু আপনারা বুঝেন। আর এটা গেল, ঠিক আছে। আপনার এখন মনে করেন যে প্রথম যেটা গিগ দেখলাম, আচ্ছা এই ছবিগুলো তো সবগুলো এসডি করেছেন না?
এসইও করেছেন, এসইওতে আপনার ট্যাগগুলো কটা করে দিয়েছেন ছবিতে? অফ পেজ এসইও ট্যাগের কথা বলতেছে, হ্যাঁ, অন পেজ না। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আপনাদেরকে আজকে বলি, হ্যাঁ, আপনি একটু কাইন্ডলি আপনার এটার যে ছবিটা আছে না, ছবিটা তো ডেস্কটপে আছে, ওই ছবিটা একটু বের করেন, অন করেন ছবিটা। এই ব্রাউজারটা মিনিমাইজ করেন, ব্রাউজারটাই মিনিমাইজ করেন। হ্যাঁ, এখানে দেখেন ওই ছবিটা অ্যাকচুয়ালি কোন জায়গায় রেখেছেন। আর অবশ্যই একটা ফোল্ডার করবেন যাতে ওই ফোল্ডারে আপনার যাবতীয় কাজের জিনিসগুলো যাতে থাকে, ঠিক আছে? এটা তো আপনার জেপিজি আছে না পিএনজি আছে? জেপিজি আছে, হ্যাঁ, জেপিজি থাকলে এটাকে করেন, আপনি এডিট করেন, প্রপার্টিজে যান, কাটেন, এটা কাটেন, ছবিটার এডিট করেন, প্রপার্টিজে যান। আচ্ছা, হ্যাঁ, ট্যাগ দেখব, দেখেন আপনারা যখন প্রত্যেকটা ট্যাগ দিবেন, হ্যাঁ, ট্যাগের হিসাবটা বলে দেই। মনে করেন যে একটা ট্যাগ দিলেন, ট্যাগ দেওয়ার পর একটা সেমিকোলন দিবেন। অনেকে কিন্তু ট্যাগ দিয়ে ভর্তি করে দিল, কিন্তু ট্যাগের পিছনে কিছুই নেই। সেমিকোলন দেন তো একটা। কমা দিলেও হবে, সেমিকোলন দেওয়া আছে ইলহাম? হ্যাঁ, সেমিকোলন দেওয়ার চেষ্টা করবেন, সেমিকোলন দিলে জিনিসটা বেটার। আচ্ছা, না, ওখানে ট্যাগটাই কাজ করবে বেশি, হ্যাঁ, কমেন্টসের ঘরেও ট্যাগটাই আপনার কাজ করবে বেশি। আর হ্যাঁ, সেম ট্যাগগুলো যা আছে ওই সেম ট্যাগটাই আপনি কপি করে ওখানে পেস্ট করে দিবেন, যে হ্যাঁ, এটা সর্বোচ্চ সাদাম 150টা পর্যন্ত ট্যাগ দেওয়া যাবে। হ্যাঁ, সর্বোচ্চ 150টা ট্যাগ দেওয়া যাবে, মিনিমাম 50টা ট্যাগ দিতে হবে মিনিমাম। আপনার হ্যাঁ, আচ্ছা, গিগের ট্যাগ তো মনে করেন যে 5টা, তাই না? এখন মনে করেন যে আচ্ছা, এখন আপনি ইলহাম একটা জিনিস আপনাকে বলি, আপনি ব্রাউজারে যান, ট্যাগগুলো পাবো, ট্যাগ দেখেন, জিনিসটা দেখেন, ব্রাউজারে যান, আমি বলতেছি একটু দেখেন আগে জিনিসটা। নতুন ট্যাবে যান, নিউ ট্যাব, এখানে সাপোজ লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই জন্য তো বারবার বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে, কিওয়ার্ড রিসার্চের জন্য এন্টার দেন, নিচে চলে যান, একবারে সবার নিচে চলে যান। এই যে দেখেন এখানে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, ফেস ব্যাকগ্রাউন্ড রিমুভার, তারপরে এই ট্যাগগুলো আপনি এখান থেকে কপি করে ওখানে দিয়ে দেবেন আপনার শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। সব এগুলো কিন্তু আপনার সব কিওয়ার্ড ইলহাম, প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড দিয়ে কিন্তু দেখেন অলরেডি সার্চ করা হয়েছে, বুঝছেন, সার্চ করা হয়েছে। তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ওটা এখানে আছে কিনা। কিছুই থাকবে না সাইম, আপনার গিগ যত ফ্রেশ থাকবে ততটাই বেটার। আপনি একটু কাইন্ডলি দেখবেন যে যারা টপ রেটেড সেলার আছে, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, হ্যাঁ, অনেকের গিগগুলো দেখবেন ফ্রেশ আছে, কোনো কিছুই লেখা নেই। অত কিছু দেওয়া দরকার লাগবে না, ওটা আলাদা, বুঝছেন।
আপনি যা সিম্পলভাবে দিবেন তাতে হবে। তাহলে আমাদের দেখেন এটা একটা কিওয়ার্ড। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে আচ্ছা সেটিংয়ে গেলে, আচ্ছা আপনি উপরে যান ইলহাম, উপরে যান, এখানে উপরে যান, হ্যাঁ স্ক্রলটা ঘুরান মাউজের, না আপনি মাউজের স্ক্রলটা ঘুরে উপরে মানে উপরে যান, এটাতে নিচে আসছেন না, এখন উপরে যান, ঘুরান চাকা ঘুরান, হ্যাঁ এই যে আপনার যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে এটা একটা না, এটা থাক। এই জায়গায় দেখেন আপনার সার্চ ভলিউমটা দেখেন 51 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভের কতটুকু ই করেছে। আচ্ছা আপনাদেরকে আরেকটা, হ্যাঁ দেখেন আরেকটা জিনিস বলি, আপনার অন্য একটা ব্রাউজার ওপেন করে ফাইবারে ঢোকেন তো ইলহাম, হ্যাঁ যেটা, হ্যাঁ অন্য ব্রাউজারে ফাইবারে জাস্ট ঢোকেন, এখানে সাইন আপ মানে সাইন আপ করা লাগবে না, এমনিতে ঢোকেন। আচ্ছা এইখানে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন, এই দেখেন এই যে উপরে 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 সাজেস্ট যে ট্যাগগুলো করতেছে, হ্যাঁ এই ট্যাগগুলোকে কিন্তু মাস্ট বি প্রথমেই আপনাদেরকে কি আপনাদের গিগে রাখতে হবে প্রথমেই, আগে যেটা কাজ আপনারা 50টা দেন 20টা দেন, ঠিক আছে, কিন্তু প্রথমেই আপনাদেরকে এই সাজেস্ট যে কিওয়ার্ডগুলো করতেছে এই কিওয়ার্ডগুলোকে প্রথমে দিতে হবে, প্রথমে দিবেন। তারপর যারা গিগ অ্যাকচুয়ালি করতে চাচ্ছেন তারপর দেখবেন যে এই সাজেস্ট যে যেটাতে করতেছে সে কোনটাতে আপনার কি যে আপনার কিওয়ার্ড বেশি বা রিসার্চ খুব কম। যেমন সাপোজ আপনার ইলহাম উপরে যে কিওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা নিউ ট্যাব করে ওপেন করেন তো, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর এটা প্রত্যেকটা নিউ ট্যাব করে ওপেন করেন। আচ্ছা একটু একটু ঘুরুক, চাকা ঘুরুক, লোড হোক। সবগুলোই আসুক, তারপরে একটা জিনিস ক্লিয়ার হবে আর কি বলতেছি। সবগুলোই আসছে না? আচ্ছা দেখেন একটু নোট ডাউন করিয়েন আপনারা যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে আপনার সার্ভিস অ্যাভেলেবেল হচ্ছে 36,358, তাই না? আচ্ছা পরেরটাতে যান, এটাতে আরও বেশি দেন পরে, আচ্ছা দেন পরেরটাতে, আচ্ছা এটা ক্লিপিং পাথ দেন, তারপর তারপর হ্যাঁ তারপর তারপর তাহলে কম আমরা পাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর আরেকটা কি যেন না ক্লিপিং পাথ না, তারপরে আপনি শেষ থেকে আসেন, হ্যাঁ তার আগেরটাতে আসেন 1933। আচ্ছা 1900, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আর আরেকটা হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাই না? হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন এখানে একটা জিনিস, তাসনিম আছে কি এখানে না বের হয়ে গেছে তাসনিম? আচ্ছা ওনার এই জায়গায় থাকা দরকার ছিল খুব। এই জায়গায় দেখেন আপনারা কি করবেন, আপনাদের যে গিগগুলো, হ্যাঁ গিগের যে কিওয়ার্ডগুলো দিবেন, ঠিক আছে, আপনি জাস্ট দিলেন যে আই উইল ডু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এক কথায় শেষ, আই উইল ডু হোয়াইট ব্যাকগ্রাউন্ড 20 ইমেজেস অথবা 30 ইমেজেস, এটা দিলেন। কিন্তু দেখেন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে হবে কি, এখানে একটু নিচে আসেন তো ইলহাম, নিচে দেখি কার কতটা কাজ পেয়েছে কয়জনে। আচ্ছা দেখেন 1K। আচ্ছা দেখেন এই কিওয়ার্ডটা, হ্যাঁ এই কিওয়ার্ডটা কিন্তু মানে আপনার কি এখানে সার্চ ভলিউম কিন্তু বেশি, কিন্তু মানে এইটা কম, সার্ভিসটা যেহেতু আছে এখানে দেখেন এই রিলেটেড কিন্তু কাজ অনেক কম। আপনারা চাইলে যে গিগের ক্ষেত্রে এই কিওয়ার্ডটাও ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি একটা কিওয়ার্ড দুইজন ইউজ করতে পারবো কিনা, হ্যাঁ দুইজন ইউজ করতে পারবেন।
দেখা গেল যে ফাইমুল দিল আই উইল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মাহমুদ দিল আই উইল হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ। একটু এলোমেলো থাকতেছে কিন্তু কিওয়ার্ডটা কি আপনার থাকতেছে ওই জায়গাতে। ক্লিয়ার? দেন এইভাবে কিন্তু একটু রিসার্চ করতে হবে। আর আপনাদেরকে অলরেডি দেখেন ফাইবার কিন্তু অলরেডি সাজেস্ট করেই দিচ্ছে কিওয়ার্ডগুলো। এটা গেল একটা। তারপরে আপনারা যখন এই যে যখন ইলহাম আপনার প্রথমটাতে জানতো 1K যেটা আছে ওটা ট্যাবটা ওপেন করেন, 1K, হ্যাঁ এটা ট্যাবটা ওপেন করেন, এটা একটা অন করেন। তারপর দেখেন তো আরও কয়েকটা ট্যাব ওপেন করা যায় কিনা। বাকিগুলো এখন কেটে দিতে পারেন ইলহাম, এটা যেটা দরকার সেটা রাখেন, বাড়তিগুলো কেটে দেন যেটা দরকার নেই এখন আমাদের, যেটা হ্যাঁ এইগুলো কেটে দেন। হ্যাঁ থাক, হ্যাঁ আচ্ছা। যেটা 819 আছে সেটা নেন, 760 যেটা আছে সেটা নেন। আচ্ছা ওই তিনটাই নেন, হ্যাঁ ওই তিনটা দেখেন। আচ্ছা 1K প্লাস, হ্যাঁ এটা এখন নিচে চলে যান, এটার নিচে চলে যান একবার দেখেন। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, দেখেন ইলহাম দেখেন ইনি কি ট্রান্সপারেন্ট নিয়েছে, ঠিক আছে। ইনি দেখেন ইনি জাস্ট তুলে ধরেছে যে উনি সাদাতেও দিতে পারবে প্লাস ট্রান্সপারেন্টেও দিতে পারবে। এই জিনিসটা কিন্তু এই দিতে পারবে, হ্যাঁ অবশ্যই আমি এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। আপনি দুইটা জায়গায় 3টা ছবি দেন, নো প্রবলেম, বা 2টা ছবি দিয়েও একটাতে উপরে আপনি ট্রান্সপারেন্ট দিচ্ছেন, নিচে দেখেন, ঠিক আছে। দেখেন ইনার কাজগুলো একটু দেখেন, আপনি আগে নেক্সট যান, পিকচারগুলো দেখেন যে দেখেন কি কাজ আছে, জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কি কাজ এমন আহামরি কি কাজ দেখেন। এই জায়গাও কেটেছে, এটা ফাইবার যেটা ওয়াটারমার্ক, হ্যাঁ আপনি বায়ারকে যখন ডেলিভারি দিয়ে দিবেন তখন ফাইবার অটোমেটিকলিভাবে ওটাকে ওয়াটারমার্ক করে দিবে, যাতে মনে করেন যে আপনার যে সময়টা, হ্যাঁ যে 3 দিন বা 4 দিন যে সময়টুকু ডেলিভারি না হওয়া পর্যন্ত ওয়াটারমার্কটা ওখানে থাকবে। মানে আপনার প্রোডাক্ট আপনি ডেলিভারি দিয়ে দিচ্ছেন, যার কারণে ফাইবার ওখানে মার্ক করে দিচ্ছে। এখন বায়ার যদি স্যাটিসফাই হয় দেন সেটা পিক করবে, স্যাটিসফাই না হলে দেন বায়ার আপনাকে আবার যেহেতু রিভিশনের কথা বলেছেন, দেন সে আপনাকে রিভিশন দিতে বলবে যে হ্যাঁ। যেমন এখানে দেখেন বাম দিকের মেয়েটার চুল মনে হয় একটু কম বেশি আছে, তাই না? ক্লিয়ারলি না, তারপরে কিন্তু সে স্যাটিসফাই। নেক্সট কি এমন কাজ, একটা পট, এটা জাস্ট বিটকয়েন। এগুলোর প্রত্যেকটা সাইম ডেলিভারি করা আপনার, না গিগের ইমেজ আপনার শুধু একটা থাকবে অথবা 3টা থাকবে। 3টা ছবির পর যে ছবিগুলো দেখবেন ওই ছবিগুলো আপনার সব মানে বাইরেকে ডেলিভারি করা আছে এগুলো। আচ্ছা এইখানে জাস্ট ওইখানে উনি যে বিট কয়েনগুলো যেটা আছে ওটাকে জাস্ট আপনার নিচে নিয়ে গেছে, দেখেন ওই জায়গাতে মেবি কি কাজ করছে এখানে, জাস্ট হ্যাঁ এইটাই আর কি, আদার্স কোনো কাজ করেনি। আচ্ছা ইলাম এখন নিচে আসে, নিচে। আর আপনাদেরকে যে বারবার বলা হচ্ছে হ্যাঁ বেসিকটা $5 রাখবেন, বেসিক 5, স্ট্যান্ডার্ড 10, প্রিমিয়াম 15। ইনি কিন্তু কোন জায়গার সেলার? বাংলাদেশের সেলার। আচ্ছা নিচে যান, তাসনিম থাকলে জায়গা আরও ভালো হতো। কারণ দেখেন আমি একটা কথা বলি, আমি কিন্তু আপনাদেরকেও যে স্মল এসইও টুল সম্পর্কে একটা করেছিলাম, আপনারা দেখেছেন তো, ভিডিওটাও কিন্তু আছে। আমি বলেছি যে যারা ইংলিশে এক্সপার্ট না বা কেউ লিখতে পারছে না তাদের জন্য ট্রিক্সটাও কিন্তু আমি শেয়ার করেছি। আচ্ছা ইলাম নিচে আসেন, নিচে আসেন, হোল্ড, হ্যাঁ দেখেন ইনি যে ট্যাগগুলো ইউজ করেছে,
এখন কথা হচ্ছে যে আমি গিগ দিলাম, হ্যাঁ আমি একটা গিগ দিলাম, গিগ দেওয়ার পর আমার তো মিনিমাম 5টা ট্যাগ ইউজ করতে হবে। ইনি দেখেন ট্যাগ ইউজ করেছে হোয়াইট, ট্রান্সপারেন্ট, কাট আউট, রিমুভ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, 5টা। আচ্ছা ইলাম, এখন আপনি নেক্সট ট্যাবে যান, নেক্সট ট্যাব পরেরটাতে, হ্যাঁ এখানে সেম নিচে চলে যান একবারে, জাস্ট হ্যাঁ নিচে চলে যান। এখানে দেখেন ইনি ইউজ করেছেন ইমেজ কাটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, 4টা। পরেরটাতে যান, অ্যামাজন এডিটিং আছে, আচ্ছা অ্যামাজন এডিটিং, হ্যাঁ জি পরেরটাতে যান। রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অ্যামাজন ফটো এডিট। এখন একটা জিনিস দেখেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভাল এগুলো কিন্তু 3 জনেরটাতেই আছে, হ্যাঁ যেগুলো কমন পাবো এই 3টাতেই দেখবো যে এটা ইনিও ইউজ করেছে, পাশের জন্য ইউজ করেছে, তার পাশের জন্য ইউজ করেছে, তাহলে কি ওইটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড, ঠিক আছে। ওই ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট ট্যাগ, ওই ট্যাগটাকে আমরা প্রথমে নিয়ে নিব। আমরা যে গিগটা দিব, গিগ ইমেজে যে ট্যাগগুলো ইউজ করবে এখান থেকে এইভাবে সার্চ করে করে ট্যাগগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। এখানে কি ক্লিয়ার আপনারা, না যদি কারো কোয়েশ্চেন থাকে আপনারা করেন? সবাই কি ক্লিয়ার? সেটাই তো কথা ইলহাম, যাদের প্রবলেম তারাই নেই কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ আমরা আমাদের যারা আছে আমাদের মোটামুটি কিন্তু আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার। সো ট্যাগগুলো এইভাবে আপনারা কিন্তু যে 5টা ট্যাগ দিবেন ওই ট্যাগগুলো অবশ্যই ইম্পর্টেন্ট থাকতে হবে, এবং যারা ইউজ করেছে এই জিনিসটা বুঝতে হবে যে হ্যাঁ এরা যেহেতু ইউজ করেছে দেখেন ওরা কিন্তু আদার্স কিওয়ার্ডে যদি সার্চ করা হয় তাকে কিন্তু আবার পাওয়া যাচ্ছে। ইম্পর্টেন্ট, হ্যাঁ এই কিওয়ার্ডগুলো দিতে হবে, যেটা আপনার বললাম তো যে এক কথায় ইলাম আপনার টপ রেটেড সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, হ্যাঁ এনাদের অন্তত দেখবেন যে এনারা কি ট্যাগগুলো ইউজ করেছে, ঠিক আছে। ওই ট্যাগগুলোকেই কিন্তু নিতে হবে। এসইও করতে হবে, হ্যাঁ মাহমুদ এসইও করতে হবে, এই এসইওটাই হচ্ছে মেইন। হ্যাঁ আপনার এই জিনিসগুলো যদি পারফেক্ট থাকে, ছবি ডিলিট করতে হবে না তো, আপনার ছবি তো আপনার এডিট করবেন, ছবিটা এডিট করবেন, হ্যাঁ ছবি আপনি ডিলিট করতে যাবেন কেন? আপনার তো ছবি তো রেডি করা আছে, ছবির যেটা এসইও, হ্যাঁ ছবির এসইওর ক্ষেত্রে আপনার ছবি ডিলিট করতে হবে না মামু জি বলেন। আচ্ছা হ্যাঁ গিগে যেটা দিয়েছেন গিগটাও ডিলিট করতে হবে না, ওখানে এডিট করে আপনি জাস্ট দিতে পারবেন। ওটা এলাম না, ওই যে উনি ট্যাগের কথা বলতেছে যে আপনি যে ট্যাগ দিয়েছেন একটা গিগে যে ট্যাগ দিয়েছেন, এখন দেখা যাচ্ছে যে আপনি সার্চ করার পর 5টা ট্যাগ ইম্পর্ট্যান্ট ট্যাগ পেলেন, হ্যাঁ পাওয়ার পর ওই ট্যাগটা আপনার যে গিগটা এডিট করে ওইখানে আপনি ওই ট্যাগগুলো বসায় দিতে পারবেন, গিগ ডিলিট করতে হবে না। হ্যাঁ ছবি তো অবশ্যই ডিলিট করতে হবে, ছবি ওখান থেকে না ডিলিট করলে আপনি নতুন ছবিটা মানে অ্যাড করবেন কিভাবে? জি হ্যাঁ হ্যাঁ ছবিটা ডিলিট করতে হবে, কারণ ছবি তো অলরেডি আপনার কাছে আছে তাই না। হ্যাঁ এখন দেখা গেল যে আমি ছবি ডিলিট করে দিলাম, মানুষ আমার ছবির কাজ করে দিল, আমি ছবি ডিলিট করে দিলাম, আমি এখন ছবি পাবো কোথায় আবার? এই কাজটা যাতে কারো না হয়, আপনাদের ছবি আপনাদের পিসিতেই থাকবে। ইলাম তাহলে মোটামুটি আপনার এই যে আচ্ছা তাহলে এখানে ক্লিয়ার ইলাম তাই না? আচ্ছা তাহলে
হ্যাঁ, ছবিগুলো এডিট করতে হবে। ইভেন যে যে গিকগুলো দেখিনি ওই গিকগুলোটা একটু দেখান, তাহলে আপনার জন্য সুবিধা হচ্ছে, বাকিদের জন্য সুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনারা চলে যান। হ্যাঁ, যেটা যেটা দেখিয়েছেন সেটা বাদ দেন, পরেরটাতে চলে যান। ওগুলো ট্যাব ওপেন করেন, ট্যাবগুলো ওপেন করেন। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে দেখতেছেন এইভাবে। আপনি তো আপনাদের সহজ একটা জিনিস বলে দিই, আপনার সরাসরি প্রোফাইল থেকে কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশ দিয়েছেন, আমি কিন্তু বলেছি অ্যাড্রেসের ক্ষেত্রে বাংলাদেশ নট অ্যালাউ। এই ক্ষেত্রে অ্যাড্রেসটা আপনার মাস্ট বি ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, নেক্সট পিক্সেল, নেক্সট বিজনেস কার্ড দেখি। এইটা আপনি এডিট করেন ইলহাম, ওই অ্যাড্রেসটা এডিট করবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা এডিট করার পর আরেকটা জিনিস আপনাদেরকে কিন্তু বারবার বলি আমি, যে লোগো যে কালার, সেই কালারটা নেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখেন লোগোর কালার কি, মেবি সবুজ, মানে কি সবুজ কালার এখানে কোথাও দেখতে পাচ্ছি। আর কেন ইউজ করেন নাই? লোগো যখনই দিবেন, লোগোর যে কালার, সেই কালারটাকে মেনটেন করার চেষ্টা করবেন কার্ডে, যেটাই হোক। হ্যাঁ, হ্যাঁ, জীবন বলেন। কালার আপনারা 2টা থেকে 3টা কালার দিবেন, বেশি কালার দেওয়া যাবে না। 2টা কালার হলে বেস্ট। হ্যাঁ, সেটা তো বললাম। ওই আসল কালারটাই মিসিং হয়েছে, মেন যে কালারটা সেইটাই মিসিং হয়েছে, ঠিক আছে? লোগোটা ঠিক আছে, লোগোটা অবশ্যই লোগো কালারটা রাখবেন। 2টা কালারের বেশি তবে দেওয়ার চেষ্টা করবেন না, এই 2টা কালার হলে বেস্ট। আর ফ্ল্যাট রাখলে তো আরও বেটার। ওই সাইন ক্লিয়ার না আপনার কথাটা, আমি একটু বলেন, ক্লিয়ার করে বলেন। না আপনার, আচ্ছা, তাহলে আপনি হয়তো বুঝেন এই কথাগুলো। আমি বলেছি যে আপনার কিন্তু অবশ্যই, মানে এই কিওয়ার্ডের কথা বলতেছেন। আচ্ছা, এই জায়গা যেটা বলতেছেন, ঠিক আছে, বেসিক যেটা আছে, বেসিক হচ্ছে আপনার মনে হচ্ছে বিজনেস কার্ড। তো কার্ড তো বিজনেস কার্ড, সিম্পল আর কিছু, এটা মেন না। হ্যাঁ, আপনার তো এখন তাহলে সিম্পল দিলে তখন বাইরে থেকে হবে সে $5 করে দিচ্ছে, তো আমাকে সে মানে সিম্পল দিবে, তা না। আর এখানে ইলহাম, আপনি $10 কেন দিয়েছেন বেসিকটা? আপনি 5 থেকে, যে কোনো, আপনার যেহেতু বিগিনার, 5 থেকে স্টার্ট করবেন। 5, 10, 15, 5, 10, 15, এর বেশি যাবেন না। যেমন আপনি $10 কিন্তু কখনোই এটা নিতে যাবেন না স্টার্টিং অবস্থায়, এটাই ঠিক আছে? আপনার এটা 5 আর, ঠিক আছে, 5 আর 5টাই কিন্তু মনে করেন যে প্রাধান্য দিচ্ছে, 5কে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, টু কনসেপ্ট বলতে, হ্যাঁ, টু কনসেপ্ট বলতে কি, আপনি ডিজাইনটা 2 ধরনের ডিজাইন দিচ্ছেন। ডিজাইনটা অ্যাকচুয়ালি যে আপনি বিজনেস কার্ডে কয়টা ডিজাইন দিতে যাচ্ছেন, টু কনসেপ্ট মানে 2 ধরনের ডিজাইন আপনি দিতে যাচ্ছেন। জাস্ট উপরে একটা, উপরে একটা পার্ট দিচ্ছেন, নিচে একটা পার্ট দিচ্ছেন। হ্যাঁ, কনসেপ্টটা হচ্ছে এইটাই।
এপিট ওপিট তো থাকতেইছে, কিন্তু এপিটের মনে করেন যেমন দেখেন যে আপনার ফ্রন্ট পার্টে আপনি কয়টা ডিজাইন দিতে যাচ্ছেন, মনে করেন যে উপরে রাখলেন আপনার ব্ল্যাক, নিচে রাখলেন হোয়াইট, ঠিক আছে। এইটা আপনার এটাকে বোঝাচ্ছে টু কনসেপ্ট। তো এত বেশি দেওয়ার দরকার নেই, তাহলে তার আপনার বিজনেস কার্ডটা হজবরল হয়ে যাবে। টু কনসেপ্টটাই মেইন। হ্যাঁ, টু কনসেপ্ট দিলেন যে টু কালার দিয়ে 2 ধরনের আমি ডিজাইন আপনার করে দিতে পারছি, বেটার হবে। হ্যাঁ ইলাম নিচে যান, তাহলে দেখেন। আচ্ছা ইলাম, তাহলে আপনার এই ছবিগুলো যেটা আছে দেখেন, মাঝখানের ছবিটাতে জানতে আবার মাঝখানের ছবি দেখেন, এই লোগোটা অনেক বড় হয়ে গেছে। আমি কিন্তু এটা আগে বলেছিলাম, আপনি জাস্ট হ্যাঁ দেখেছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে লোগোটা বড় হয়েছিল মেবি, ঠিক আছে। লোগো দিয়ে ওটা আরো ছোট হবে, হ্যাঁ অনেক ছোট হবে। আচ্ছা নেক্সট গিগে চলে যান, তাহলে এটা ক্লিয়ার। আপনি সরাসরি ইসে যান না ইলাম, আপনার সরাসরি প্রোফাইলে যান, প্রোফাইল থেকে কিন্তু ওখানে গিগগুলো শো করে, ওখান থেকে আপনি নিউ ট্যাব ওপেন করলে চলে আসবে। এখানেও কিন্তু প্রবলেম হচ্ছে আপনার কি জানেন, এখানে ওই অ্যারোটা অনেক বড় হয়ে গেছে। এখানে জাস্ট অ্যারোটা দিবেন, বিফোর আফটারটা তুলে দিয়েন, অ্যারোটা থাক, অ্যারোটা রাখবেন শুধু, বোঝা যাচ্ছে। হ্যাঁ অ্যারো হ্যাঁ একটা রাখবেন, তাতেই হবে, যেটা উপরেরটা বাদ থাকবে। অ্যারোটা একটু ছোট করবেন। আর থামেন, নেক্সট চেঞ্জ করিয়ে না, আরও কিছু কথা আছে। আর অ্যারোর যে কালারটা, হ্যাঁ কালারটা আপনি ফাইবারের কালারটা দিবেন। ফাইবারের কালার কি সবুজ, সবুজ কালারটা দিবেন প্রত্যেকটাতেই, যে জায়গাতে অ্যারো দেন না কেন কালারটাকে সবুজ দিবেন, কারণ ফাইবার সবুজ কালারকে বেশি প্রাধান্য দেয়। জি, এটাতে কয়টা ইমেজ দিয়েছেন? 3টা ইমেজ দিয়েছেন। কি ইমেজগুলো দেখি। প্রথমটা ঠিক আছে, এটাও ঠিক আছে, তারপর আচ্ছা এটাও ঠিক আছে, কিন্তু এখানে ট্রান্সপারেন্ট ইউজ করেছেন তাই না? আচ্ছা এখানেও বিফোর আফটারটা লেখা তুলে দিবেন। আর বিফোর আফটার তুলে দিয়ে আমার কাছে আচ্ছা প্রথম ইমেজটাতে জানতো, প্রথম ইমেজ, আচ্ছা তারপর লাস্ট ইমেজ, আবার লাস্ট ইমেজে আসেন। আপনি এটাকেই ফার্স্ট ইমেজে দিবেন, ফার্স্টে দিবেন। হ্যাঁ আচ্ছা বিফোর আফটারটা তুলে দিবেন। আর কথা হচ্ছে যে অ্যারো লাগবে না। হ্যাঁ এটাতে একবারে প্লেন শুধু ছবিটাই শুধু দিয়েন। আচ্ছা দেন নেক্সট। হ্যাঁ গিগ এটা 5, এটা কত দিয়েছেন? বেসিকটা 5, স্ট্যান্ডার্ড 10, 15 দিয়েছেন। তারপর হ্যাঁ অনেক বেশি হয়েছে কিন্তু নিলাম, ডলারটাও বেশি হয়ে গেছে, ইমেজটাও বেশি হয়ে গেছে। বেসিকটাতে দেখেন, বেসিকটা 10টা না, আপনি বেসিকটা 10টা আছে, স্ট্যান্ডার্ডের 25 দিয়ে দিবেন, 25টা দিয়ে দিবেন $10। তারপরে এইখানে আসে 25-এর জায়গায় আপনি এখানে 30টা দিবেন বা অথবা 40টা দিবেন। 40টা দিয়ে $15 দিবেন। আমি তো ডলারের ব্যাপারটা কিন্তু বারবার বলতেছি, 5, 10, 15, 5, 10, 15 এর বেশি যাবে না এখন।
স্টার্টিং অবস্থায় এই কখনোই আপনারা এই ভুলগুলো করবেন না। স্টার্টিং অবস্থায় অবশ্যই 5, 10, 15টাই রাখার চেষ্টা করবেন। যখন দেন আপনাদের র্যাঙ্ক হবে প্লাস আপনার যখন অর্ডারটা বেশি হবে, হ্যাঁ, দেন আপনারা তখন বাড়াই দিতেন যে হ্যাঁ এখন তো আমার কাজ আসতে, হ্যাঁ লেভেল 1 সেলার না, আপনি যখন দেখলেন যে হ্যাঁ আপনার অর্ডার অলরেডি আসতেছে, অনেক আসতেছে, অর্ডার যখন আসবে আপনি তখন কিন্তু এমনিতে তখন আপনার মাথা কাজ করবে না যে আমি এখন কী করি কী না করি। তখন আপনি মানুষ খুঁজবেন কাজ করানোর জন্য। মানুষের ওই সময় যদি মানুষ না পান তখন কী হবে আপনার অবস্থা, একটু বুঝেন সেটা। শেষ। তখন বাধ্য হয়ে আপনার কী করা লাগবে, তখন বাধ্য হয়ে আপনাকে অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে। আর হয় মানে এটা সাহেব আপনি যেহেতু নতুন এই জন্য বুঝতে পারছেন না, ঠিক আছে? এটা অলরেডি মানে হ্যাং হয়ে যাচ্ছে মাথা, যে অর্ডার এতগুলো আসছে, আমি যেগুলো সাবমিট করব কিভাবে, আমার টিম মেম্বার পাচ্ছি না খুঁজে কাজ করাবো, মানুষকে বলতেছে আয় বাবা আয়, একটা ছবির কাজ করলে তো 20 টাকা দিব, তাও মানুষ পাওয়া যাচ্ছে না। এই জন্য তো বলি যে আপনাদের যে ইউনিটিটা যদি ঠিক রাখেন, ঠিক আছে? মহুয়া চৌধুরী মিনিস্ট্রির লোক, ইনি জাস্ট একটু থাকবে খালি, হ্যাঁ আপনারা সেভাবে কথা বলেন যে আপনাদের 20টা দেখা গেলো যে তখন পার্টনার খুঁজে পাবেন না। সেজন্য বারবার বলা হচ্ছে যে আপনাদের ইউনিটিটা যদি ঠিক রাখেন, ইউনিটি ঠিক থাকলে একের কাজ অপরে মনে করেন যে আমরা সবাই মিলে তখন করতে পারবো। আর যখন দেখা যাচ্ছে যে আপনি লোক খুঁজে পাচ্ছেন না, তখন বাধ্য হয়ে আপনার কী করা লাগতেছে, আপনার অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে। যেই অর্ডার ক্যান্সেল করতেছেন আপনার একটা নেগেটিভ চলে আসতেছে, আপনার অ্যাকাউন্টে একটা হ্যাম্পার পড়তেছে। মনে করেন যে আপনার 5 স্টার রিভিউ আছে, ঠিক আছে, আপনার রিভিউ 5 স্টার, এখন দেখা গেল যে আপনি 50টা কাজ কমপ্লিট করার পর 51তম কাজে অর্ডার ক্যান্সেল করলেন, আপনার কিন্তু রিভিউ 5 পয়েন্ট থেকে 4.50 চলে আসবে। এখন ওই 5টা পূরণ করার জন্য আপনাকে আরও 100টা অর্ডার কমপ্লিট করতে হচ্ছে, তারপরেও পূরণ হয় কি না সন্দেহ, ঠিক আছে? সো এই ক্ষেত্রে বি কেয়ারফুল, ঠিক আছে? তো সেটাই বলতেছি সাহেব, যে আপনার যখন গিয়ে অর্ডারগুলো আসবে, হ্যাঁ ওই হিসেবে আপনাদের রাখা উচিত। যেমন দেখেন ইমেল কই থেকে আসলেন আপনি, তখন থেকে আপনাকে ডাকা হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ বলেন। অবশ্যই দুইটাই দিতে হবে। আপনি পরে নিছেন, কিন্তু আপনার তো টাইম তো অলরেডি এইটাতে দেওয়া আছে 1 ডে ডেলিভারি। আপনি যখন আরেকটা আসবে তখন তাকে বলেন যে আমি একদিনে তোমাকে এই ডেলিভারি দিতে পারবো না, তুমি যদি 2 দিনে নিতে চাও তাহলে। এই জন্য তো করা হচ্ছে যে আপনার মেসেজ কন্ট্রাক্টর ভাইয়ের সাথে। আপনি তো জাস্ট খালি অর্ডার নিলেই হবে না, আপনাকে তো কাজটা সাবমিট করতে হবে, তাই না? সেই ক্ষেত্রে 24 আওয়ার যখন থেকে আপনার অর্ডার হবে, মানে আপনি যখন থেকে অ্যাকসেপ্ট করবেন তখন থেকে আপনার 24 আওয়ার একটা থাকবে। 24 আওয়ার পার হয়ে গেলে আপনি যদি অর্ডার সাবমিট করতে না পারেন তখন সেখানে লেট ডেলিভারি দেখাবে আপনার জন্য, সেটা মাইনাস পয়েন্ট তখন হবে সেটা। 24 ঘন্টা সায়েম টিকটক অলরেডি শুরু হয়ে যাবে, তখন আপনার মাথাও কিন্তু কাজ করবে না, দেখবেন যে ঠিক আছে যে এখানে শো করতেছে। না, টাইম প্রত্যেকটা অর্ডারেই প্রত্যেকটা আলাদাভাবে টাইম কাউন্ট স্টার্ট হবে। ইভেন মনে করেন আপনি, হ্যাঁ দুটো একসাথেও হতে পারে। কারণ দেখা গেল যে আপনি এখন একটা অর্ডার অ্যাকসেপ্ট করলেন, দেন মনে করেন যে এখন 11টা 2, আবার 11টা 3 আবার একটা অর্ডার অ্যাকসেপ্ট করলেন, এই যে শুরু হয়ে গেল 1 মিনিট জাস্ট 1 মিনিট সময় শুরু হয়ে যাবে, 1 মিনিটের ডিফারেন্স থাকবে। এই জন্য তো
লেট মানে একবারে সেই লেট, মানে বুঝেন তো। মানুষ রবট হবে না হিমেল, এই জন্য বারবার বলা হচ্ছে যে আপনাদের ইউনিটিটা যাতে বেস্ট হয়, পারফেক্ট হয়, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। এমন অনেকেই আছে যে একসাথে দেখা যাচ্ছে 10টা 15টা 20টা অর্ডার অ্যাকসেপ্ট করতেছে, কি তার ইউনিটি ঠিক আছে, তার মেম্বার ঠিক আছে, সবার দ্বারা সে কাজ করে নিতে পারছে, ঠিক আছে। এখন আপনাকে যদি হুট করে বলা হয় যে হিমেল হ্যাঁ আপনাকে 30টা ছবি করতে হবে, আপনি ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনার অর্ডার পাবেন, যে এটা করে দিলাম না। যখন দেখবেন যে আপনার উপর যখন ওই প্রেশারটা আসবে যে হ্যাঁ অর্ডারটা আপনি পেলেন, তখন সেম কিন্তু আপনিও আরেকজনের কাছে যাবেন যে ভাই আমাকে এই ইমেজের কাজগুলো করে দিতে হবে। সো আপনি যখন আরেকজনের কাজে হেল্প করবেন, আপনার কাজের ক্ষেত্রেও অটোমেটিকলিভাবে আরেকজনের কাছ থেকে আপনি হেল্প পাবেন। সো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বুঝে শুনে সব কিছু দিতে হবে। যেমন আপনার ইলহাম দিয়েছে $5 10 ইমেজ, হ্যাঁ, কিন্তু স্ট্যান্ডার্ডে ইলহাম একটু স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ডে ক্লিক করেন। এই জায়গায় দেখেন এখানে 30 ইমেজ $15 2 ডে ডেলিভারি, 2 days ডেলিভারি। তা আপনার এখানে মনে করেন যে অনায়াসে ইলহাম যদি চায় কোনো অর্ডার যদি ওনার না থাকে, উনি চাইলেও একদিনও এটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে যদি উনি 15টা ছবি যদি পার্ট করে নেয় যে আমি 15টা ছবি আজকে করলাম, 15টা ছবি পরের দিন সকালে করে নিব, দেন সেটাও উনি করতে পারবেন। কিন্তু প্রিমিয়ামে যান ইলহাম, কিন্তু প্রিমিয়ামে দেখেন এখানে আপনার 100 ইমেজ, উনি 30টা ছবি 2 দিনে করতেছে, কিন্তু 100টা ছবি যখন 3 দিনে করতে যাবে ওনার কিন্তু মানে বুঝতে পারতেছেন মাথা হ্যাং হয়ে যাবে। 100টা ইমেজ আপনার $50 3 দিনে উনি কমপ্লিট করতে পারবেন না। কিন্তু এখানে এমনও আছে ইলহাম, হ্যাঁ, যে একদিনেই 100টা ছবির কাজ কমপ্লিট করে, এমনও অনেকে আছে। প্রবলেম নেই, হ্যাঁ, এইগুলোতে আপনার বায়ার খুব অ্যাট্রাকটিভ হয়, বায়ার তখন স্যাটিসফাই হয় যে এর যেহেতু একটা কি ইউনিটি আছে, এই আমি যদি আপনার 500 ইমেজও দেই সে আমাকে 2 দিনে কমপ্লিট করে দিতে পারবে, ঠিক আছে। কিন্তু আপনার একার পক্ষে কখনো 500 তো দূরের কথা সায়েম, আপনার 100ই দিলে কিন্তু পোয়া 12 বাজবে আপনার, ঠিক আছে। এখানে আবার যদি আপনার যদি কন্ডিশন থাকে যে উইথ পিএইচডি ফাইল, হ্যাঁ, যে আপনার পিএইচডি ফাইলও দিতে হচ্ছে প্লাস আপনার জেপিজিও দিতে হচ্ছে, এমন যে না শুধু আমি কাজ করলাম জেপিজি দিচ্ছি তা না, এখানে তো যদি পিএইচডি চাই পিএইচডিটাও কিন্তু দিতে হচ্ছে। বহুয়াল বের হয়ে গেল, উনি মিনিস্ট্রির লোক ছিলেন, হ্যাঁ, উনিও দেখলেন যে জাস্ট সদস্য সংখ্যা কম। আর ওনার সঙ্গে একটা মানে স্টোরি একটু বলি আপনাদেরকে যে আচ্ছা ইলহাম, তাহলে আপনার মানে 5টায় গিগ অলরেডি আমরা দেখেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও দেখান। এই অ্যারোটা তুলে দিন, অ্যারোটা এটাতে দেখেন, এটা ঠিক আছে। বললাম যে পিকগুলো যত মানে ক্লিয়ার রাখবেন, ফ্রেশ রাখবেন, ততই বেস্ট। হ্যাঁ, এটাও ঠিক আছে, কিছু না, দেখেন অসম লাগতেছে এক কথায়, যেটা ঠিক আছে। বেশি কিছু পড়লেই হিজিবিজি হলে জিনিসটা কেমন লাগে।
যেমন মনে করেন যে আপনি আপনার রুম পেইন্ট করলেন, পেইন্ট করার পর ওখানে যদি কি আলাদাভাবে কেউ হাতের একটা জায়গায় ছাপ বসাইতে, তখন কেমন লাগবে আপনার কাছে? ওই অবস্থায় আর কি। আচ্ছা ইলাম, ধন্যবাদ আপনার। ফাইমুল আপনি একটু, আচ্ছা ফাইমুল আপনার এখানে ইলেকট্রিক এসেছে? ফাইমুল আচ্ছা আসেনি, তাহলে আমরা আচ্ছা ফোনে কানেক্টেড থাকেন, কারেন্ট আসলে দেন অবশ্যই এই করিয়েন। মাহমুদ তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আপনার গিকগুলো দেখি। কি করো না, লাইট অফ করে দিতে হবে। ইলহাম এইভাবে দেখেন গিকগুলো ওপেন করবেন, হ্যাঁ। ট্রান্সপারেন্ট দেন নাই মাহমুদ, আপনার যে ছবিটা প্রথম ছবিতে যান, আমরা প্রত্যেকটা ছবি দিই ছবি, কিন্তু ছবিগুলো কিন্তু আপনার এক কথা বলা চলে জোস ছবিগুলো কিন্তু পিক করেছেন, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ট্রান্সপারেন্ট কোথায়, আপনার পিকচারে ট্রান্সপারেন্ট কোথায়? ট্রান্সপারেন্ট অবশ্যই ট্রান্সপারেন্ট দিবেন, হ্যাঁ। $5 আপনি 15টা ছবি করে দিতে যাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে। দেন স্ট্যান্ডার্ডে যান, 30টা প্রিমিয়াম, তাহলে আপনার 50টা। তাহলে প্রথমটা হচ্ছে আপনার $5 15টা, $10 30টা, $20 50টা। আপনি এখানে 50টা না দিয়ে আপনি 15 করে 40টা ইমেজ দিয়ে দিবেন, মানে ডলারের যে কম্বিনেশনটা, হ্যাঁ 5, 10, 15 এই লেভেল থাকলে জিনিসটা আপনার জন্য ভালো হবে। আর ওই যে না বেসিক তো 15টা সাদ্দাম, স্ট্যান্ডার্ডে 30টা আছে, ঠিক আছে। বেসিক কোথায় স্ট্যান্ডার্ডে? আচ্ছা স্ট্যান্ডার্ডে 30টা দিয়েছেন, ইমেজ এখানে বাড়ানো লাগবে না, এখানে আপনার কমানো লাগবে আরও। আপনি এখানে 30টা যদি $10 করে দিতে চাচ্ছেন দেন ওকে, সমস্যা নেই। কিন্তু প্রিমিয়ামটা, হ্যাঁ মাহমুদ প্রিমিয়ামটা অবশ্যই, এটা আপনি যদি 50টা করে দেন ভালো, দেন 50টা করে দেন, কিন্তু $15 করবেন, $15 করবেন। যদি আপনি $15 50টা ছবির কাজ পান, 2 দিন ডেলিভারি, অনায়াসে কাজ করতে পারবেন। আচ্ছা নেক্সট পিকচারে যান, এটা হ্যাঁ অবশ্যই আপনি ওটাকে এডিট করলে আপনার ওই প্যাকেজের যে ঘরটা আছে এলাম, হ্যাঁ প্যাকেজের ঘরটা ওপেন করে দিলে আপনি বাকি দুটো অ্যাড করতে পারবেন, ওটা নো প্রবলেম। অবশ্যই কমাই দিতে হবে, আর যদি কমাইতে না চান তাহলে এদিকে আবার বাড়াই দিতে হবে ছবির পরিমাণ, ঠিক আছে। মিনিমাম আপনারা বেসিকে 15 থেকে 20টা ছবি রাখার চেষ্টা করবেন, 20টা 25টা 30টা যেহেতু আছে। এখন আপনি 3টা প্যাকেজ অন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার তাহলে আপনার 20 বা 25 দিয়ে দিলেন, বেসিকে 20 দিলেন। সাদ্দাম বলেন। আচ্ছা এই স্ট্যান্ডার্ডের কথা হচ্ছে যে আপনার বেসিকে $15, $5, স্ট্যান্ডার্ডে আপনার 30টা ইমেজ তার $10, মানে হ্যাঁ বলেন। স্ট্যান্ডার্ডে ইমেজটা বাড়বে আপনার, কমবে না তো। ইমেজ বাড়লে আপনার, হ্যাঁ
আপনার দেখা গেল যে 15 ইমেজ দিয়েছে বেসিকে, স্ট্যান্ডার্ডে ওনার 30টা ইমেজ আছে। না না, কমানো যাবে না, আপনার ডলার বাড়তেছে না, যে ডলার তো বাড়তেছে এখানে। $10 যদি আপনি আবার 10টা ছবি দিতে যান, কেমন না? হ্যাঁ দিলেন আপনি যদি আমার তো দেখা গেল যে স্ট্যান্ডার্ডের 2 ডে ডেলিভারি, আপনি যদি 2 দিন ডেলিভারি, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আকর্ষণটা বাড়বে, হ্যাঁ, কিন্তু আকর্ষণ বাড়াইতে যায় আবার দেখা গেল যে আপনি 2 দিনে আবার ডেলিভারি দিতে পারলেন না, কিন্তু তখন বিকর্ষণ হয়ে যাবে। কভারও যাবে না। মাহমুদ, নেক্সট ইমেজ দেখেন, আপনার ইমেজগুলো সুন্দর হয়েছে এই জায়গাতে। আচ্ছা, ওই বিফোর আফটার যেটা, হ্যাঁ, এখানেও আপনার প্রত্যেকটা ছবিতে ট্রান্সপারেন্ট দেন, দেওয়ার পর আপনাকে বিফোর আফটারটাও লিখতে হবে না, আপনার ছবি কিন্তু কথা বলবে। হ্যাঁ, ইমেজ 3টা হবে সাইম। আপনার হ্যাঁ, ছবিগুলো সবগুলোই কিন্তু অসাম আছে, ঠিক আছে। আমরা ছবি অনেক সময় ছবির ক্ষেত্রে কিন্তু রিসার্চ করব, এমন ছবি দিব যেটা একটু চোখে ধরে। ঠিক আছে। আর কথা হচ্ছে যে এখন মানে কাজের ভয়ে আমি জাস্ট একটা বাক্স দিয়ে দিলাম, যে বাক্স তো চায়ের কোনায় 4টে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, তাই কিন্তু চোখে ধরবে না। এটার কাজ ঠিক আছে, ফটোশপ এডিটিং ঠিক আছে। এটা আপনার দেখি, আপনার একটু কিওয়ার্ডটা দেখি কি লিখেছেন। পেন টুল দিয়ে করতে হবে সায়েম, পেন টুল দিয়ে করলে আপনার কাজগুলো সব নিখুঁত আসবে। উপরে যান, হ্যাঁ আরো উপরে যান, কাট আউট এনি ইমেজ দিস ব্যাকগ্রাউন্ড রিমুভার। আচ্ছা, আপনার এই মানে গিগের যেটা টাইটেলটা, এটা কত ওয়ার্ডে আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফাইমুল, হ্যাঁ আপনি রেডি থাকেন, মাহমুদের কাজগুলো দেখার পর আপনারটাতেই যাব। আর আপনি আগে প্রথমে গুগল ড্রাইভে আমাকে ওই ভিডিওটা দেন, তো লিঙ্কটা দেন, কারণ ওটা চাচ্ছে তো বারবার। হ্যাঁ হ্যাঁ, পরে ওগুলো পরে। আচ্ছা, হ্যাঁ অন্য কাজও দিতে পারে মাহমুদ। তাহলে আপনি এই জায়গায় এই যে ফটোশপ এডিটিং যেটা আছে, হ্যাঁ, বাই ফটোশপ দিলেও হবে, অথবা যদি আপনি চান যে বাই অ্যাডোবি ফটোশপ সেটাও দিতে পারেন। হ্যাঁ, এখানে এডিটিংটা সরাই দিয়েন মাহমুদ। অন্য সেক্টর না, এখানে অ্যাকচুয়ালি দেখেন আরেকটা জিনিস বলি, কেউ যদি ফটোশপ এডিটিং লেখে, হ্যাঁ, ওটাও কিন্তু ওখানে কিওয়ার্ড ওখানে দেওয়া আছে। যদি ফটোশপ এডিটিং লিখলেও ইনার গিকটা কিন্তু ওখানে শো করবে। ইলহাম, এই জিনিসটা কিন্তু মাথায় রাখেন। ঠিক আছে মাহমুদ, সমস্যা নেই, এটা এভাবে দিলেও আপনি পাবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা মাহমুদ, নেক্সট গিগে যান।
আপনি যেটা অ্যাকাউন্ট খুলেছেন সেটাকে লিঙ্ক করাবেন, আপনার যে জিমেইলটা থাকবে। হ্যাঁ, নেক্সট ইমেজে যান। আপনি দেখি আমার ছবিগুলোই কপি করেছেন মাহমুদ। এটা তো কপি পেস্টও করতে পারে, তখন কি করবেন? আপনাদেরকে অলরেডি মানে লিঙ্ক দেওয়া হয়েছিল যেখান থেকে ছবি নেওয়ার কথা বলা হয়েছিল। এখন মনে করেন যে এটা অলরেডি আপনার দেখা যাচ্ছে যে আরেকজনের এটা দেওয়া আছে, এই ইমেজগুলোই দেওয়া আছে, তাহলে কিন্তু তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনি কপিরাইটে পড়বেন মাহমুদ। দেখেন প্রথম যে দুটো ছবি দিয়েছেন এই দুটো ছবি কিন্তু অলমোস্ট ইউজ করা আছে, বুঝছেন? কালার, হ্যাঁ কালার চেঞ্জ করে দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন যেহেতু আপনি। নেক্সট ইমেজ দেখি। হ্যাঁ, এটা দেখেন, এটাকে আপনি প্রাইমারি ইমেজ দেন, ঠিক আছে, এটাকে প্রথম ইমেজ দেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দিবেন। এই আঙুলের সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট তো নিতে পারি আমরা সবাই, তাই না? ট্রান্সপারেন্ট নিয়েই গোটা ছবি যা আছে সবগুলো ওটার ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর আপনি এটাকে প্রাইমারি ইমেজ দিবেন। আপনার এতগুলো ছবি এত কাজ করেছেন, এটাকে অবশ্যই প্রাইমারিতে দিবেন। আর সামনের যে দুটো ছবি আছে দুটো ছবিরে আপনি কালার চেঞ্জ করে দিবেন, তাহলে আপনি কপিরাইটে পড়বেন না। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি 10 ইমেজ দিয়েছেন, $5 স্ট্যান্ডার্ড, 15, এই জায়গায় 15 ইমেজ দিবেন না, এখানে 20 ইমেজ করে দিবেন। 10, 20, তারপর প্রিমিয়ামে এখানে 30, ঠিক আছে? 10টা ইমেজ, 20টা ইমেজ, 30টা ইমেজ। তারপর নেক্সট গিগে চলে যান। হ্যাঁ, ক্লিপিং পাথ নেক্সট করেন। এখানেও ঠিক আছে, সুন্দর আছে। নেক্সট, হ্যাঁ সবগুলো বলতে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট করবেন, ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে কাজগুলো আছে ট্রান্সপারেন্ট করবেন। আর এখানে ক্লিপিং পাতেও আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভাল অলরেডি দিয়েছেন, দুটোতেই আপনি ট্রান্সপারেন্ট অ্যাড করতে পারেন। আপনার নেকলেস যেটা আছে, নেকলেসটার মাঝখানে যে পিকচার, এটাকে আপনি ট্রান্সপারেন্ট দিয়ে এটাকে প্রাইমারি ইমেজ দিবেন। হ্যাঁ, এই ইমেজটা আপনার প্রাইমারিতে থাকবে। ইমেজ কালেকশন করেন, কিন্তু যে ইমেজটা আপনার চোখে ধরবে, আপনার চোখে ধরা মানে বাইরের চোখে ধরা, হ্যাঁ, যে সে প্রথম ইমেজ দেখেই যাতে কি না আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে। প্রথম ইমেজ, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, এটা একটা কথা কিন্তু আপনারা এটা সবাই জানেন। এখন প্রথম ছবি দেখে যদি আমি অ্যাট্রাকটিভ না হই, হ্যাঁ, তাহলে আমি দেন ওই অ্যাকাউন্টে ঢুকবো না। আর দেন যদি আমি অ্যাট্রাকটিভ হচ্ছি, তখনই আমি কিন্তু কি করতেছি, ক্লিক করতেছি, তখনই আপনার ক্লিকটা বাড়বে। আর এখানে আরেকটা কথা বলি, মানে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন মার্কেটিং নিয়ে। হ্যাঁ, এখন দেখা গেল মার্কেটিং করলেন, মার্কেটিং করার পর আপনার গিগ অনেকেই ভিউ করেছে, ভিউ করার পর কিন্তু একটা অর্ডারও পাননি। সেই ক্ষেত্রে হবে কি জানেন, সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাড ইমপ্রেশন পড়বে আপনার, যে দেখা যাচ্ছে ভিউ অনেক, ক্লিক অনেক, ঠিক আছে, কিন্তু অর্ডার 0। এই ক্ষেত্রে তখন ফাইবার মনে করবে যে মেবি এর কোনো প্রবলেম আছে, যার কারণে আপনার অনেকে আসতেছে কিন্তু নক দিচ্ছে না বা অর্ডার দিচ্ছে না। হ্যাঁ মাহমুদ, নেক্সট ইমেজে যান, মানে নেক্সট গিগে যান। এটা দেখেন কত সুন্দরভাবে কালার চেঞ্জ করেছেন। কালার চেঞ্জ, আচ্ছা পিকচারগুলো দেখি। তারপর আচ্ছা, এইখানেও ট্রান্সপারেন্ট ইউজ করবেন।
ট্রান্সপারেন্টটা মাস্ট বি, যেমন দেখেন মাঝখানের পিকচারে ট্রান্সপারেন্ট ইউজ করেছেন, সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এটাতেও দেখেন, এটাতেও আপনি কি করবেন, আপনি একটা পিঙ্ক কালারে মনে করেন যে ওখানে ট্রান্সপারেন্ট দিলেন, একটাতে হোয়াইট দিলেন, একটাতে ব্লু দিলেন, এটাও দিতে পারেন। আর যদি জাস্ট ট্রান্সপারেন্ট দিতে চান তাও ট্রান্সপারেন্ট দিতে পারেন। মানে প্রথম ইমেজটা আপনার হোয়াইটে থাকলো, পরের ইমেজটা আপনার ট্রান্সপারেন্টে থাকলো, তারপরে প্রথম দুটো ইমেজ ট্রান্সপারেন্টে থাকলো, পরের দুটো ইমেজ আপনার হোয়াইটে থাকলো, তাও হবে। কালার কারেকশন তো অলরেডি বোঝাই যাচ্ছে যে আমি আপনার এই কালার থেকে এই কালারে নিয়ে যাচ্ছি, এই কালার থেকে এই কালারে নিয়ে যাচ্ছি। দেন কালার কারেকশনের কাজ কিন্তু কত ইজি, তাই না? কিন্তু জাস্ট সিলেক্ট করতে হয়। কাজগুলো দেখেন আপনার মানে পারফেক্ট হয়েছে একবারে, এখানে ভুল কিছু নেই। এখন আপনার জাস্ট বেসিকে দেখেন, আপনি বেসিকে আবার সিলভার লিখেছেন কেন, এটা একটু বলবেন কি? সিলভার, প্লাটিনিয়াম, গোল্ড এরকম দিতে যাচ্ছেন, পরগুলো দেখি। গোল্ড, পরটা প্লাটিনিয়াম। আচ্ছা, আচ্ছা এটা দিচ্ছেন, দেন সমস্যা নেই, কিন্তু আমি বলবো যে দেওয়াটাই বেস্ট হবে। আপনার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামটাই দেন। আপনি দেখেন প্লাটিনিয়ামে কী করেছেন, প্লাটিনিয়ামে 3 ডে ডেলিভারি দিয়েছেন, 3 দিনে 50টা ছবি দিতে যাচ্ছেন। হ্যাঁ, 3 দিন, কিন্তু বাইরের কাছে হয়তো বা অনেক সময় দেখা যাবে যে 3 ডেজ, 3 দিনের কথা শুনে বাইরের মাথা ঘুরতেও পারে। বাইরের কিন্তু কাজ অল টাইম আর্জেন্ট দরকার থাকে। আপনাদেরকে আমি সাজেস্ট করব যে বেসিকটা যেটা দিয়েছেন একদিন, বেসিকে কয়টা ছবি দিয়েছেন, বেসিকে 20টা ছবি দিয়েছেন একদিন, তারপর স্ট্যান্ডার্ডে 35টা ছবি দিয়েছেন $10 2 ডেজ, তারপর 50 ইমেজ। এই 50 ইমেজটাকে মাহমুদ আপনি 2 ডেজ ডেলিভারি দিয়ে দিবেন, 3 ডেজ না। কারণ আপনাকে যদি সরাসরি $15 50 ইমেজ যদি দেওয়া হয়, বাইরে কিন্তু 3 দিন লেট করবে না। বাইরের কথা হচ্ছে আমার কাজ আর্জেন্ট, তুমি দিতে পারবে না, দ্যাটস ওকে, আমি আরেকজনের কাছে যাব, আমার হাতে অত সময় নাই যে আমি 3 দিন ওয়েট করব। কারণ অলমোস্ট আপনারা যখন ডেলিভারি দিবেন, ফাইবারের যে প্রসেসিং আছে, আপনার মনে করেন যে বাইরের কাছে সেটা যাবে, বাইরের তো নিয়ে নিল ছবি, কিন্তু বাইরের যখন ছবি নেবে আপনার যে অ্যাকাউন্টে যে ডলারটা থাকবে, ওই ডলারটা মিনিমাম আপনার 4 থেকে 5 ডেজ পর অথবা 6 থেকে 7 ডেজ পর আপনার অ্যাকাউন্টে ওটা অ্যাড হবে ডলারটা, তার আগে না। সো এই জায়গায় এইলাম আপনাকে এটা আমি মিসিং করেছি, আপনিও 2 ডেজ দিবেন। হ্যাঁ, 3 ডেজ দেওয়া দরকার নেই। এখন দেখা গেল যে বাইরের দরকার পড়লো, সে যদি চায়, আচ্ছা এখানেও অ্যাড করেছেন। এবার আমি কিন্তু একটা কথা আপনাদেরকে মানে প্রায় বলে আসি, যে আপনারা কিন্তু সবাই নিউ সেলার, ঠিক আছে? আপনারা প্রত্যেকেই নিউ বিগিনার হিসেবে কিন্তু বাইরে এতটা লেট করতে চাবে না, সেই কারণেই বলা যে দেন হ্যাঁ, আপনি যদি 2 ডেজে যদি অর্ডার পান, আপনার একা কাজ করতে সমস্যা হচ্ছে, এখানে টিম মেম্বার আছে। ইভেন যদি আপনি আপনার এলাকাতে বা আপনার যদি কেউ গ্রুপ থাকে যে হ্যাঁ কাজ করাই দিতে চাচ্ছেন, বা কেউ কাজ পারে, তো পার ইমেজ দেখা গেল তাকে কি, যদি মনে করেন যে 10 টাকা করে হোক, 5 টাকা করে হলেও দেখবেন যে আপনার কাজ করে দিতে সবাই এগ্রি হবে। 5 টাকা 10 টাকা করে দিলেও কিন্তু এগ্রি হবে। ওই টাকাটা আপনি পকেট থেকে দিলেন, কিন্তু আপনার অলরেডি কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে টাকাটা। হ্যাঁ হ্যাঁ, 2 ডেজ দিয়ে দিন। হ্যাঁ,
আচ্ছা ফাহিমুল, হ্যাঁ সাইম বলেন। এই জন্য তো বলা হচ্ছে ভাই যে আপনি যে ইমেজটা চুজ করবেন অবশ্যই পারফেক্ট ইমেজটা চুজ হতে হবে। যে কোনো ইমেজ তো দেওয়া যাবে না। ইমেজটা সিলেক্ট করেন, সিলেক্ট যদি করেন দেন ইলেক্ট করতে পারবেন। সিলেকশনটাই যদি ঠিক না থাকে তাহলে প্রবলেম তো। আবার অনেক সময় দেখা গেল যে হ্যাঁ অর্ডার চলাকালীন কিন্তু আপনার গিগ এডিট করা যাবে না। অর্ডার কমপ্লিট হওয়ার পর দেন আপনার 6-7 দিন পর আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হলো, দেন আপনি সেই সময় একটু এডিট যদি করতে চান করতে পারবেন। ফাহিমুল আপনি স্ক্রিন শেয়ার করেন। আরে বন্ধ করো তো, ফ্যান বন্ধ করো। রাইট সাইড। আচ্ছা ফাহিমুল আপনার মানে স্মাইলি ফেস নাই কোনো আর ছবি? অব- অবশ্যই আপলোড করেন। আপনার তো মনে হয় মুখ গম্ভীর অবস্থায় দেখাচ্ছে যে রাগান্বিত অবস্থায় আছেন। না না না, অবশ্যই চেঞ্জ করে নেন। হ্যাঁ ওটা যখন চেঞ্জ করবেন, হ্যাঁ ওটা চেঞ্জ করলে আপনার অবশ্যই জিমেলের যে ছবিটা আছে সেটাও চেঞ্জ করতে হবে। হ্যাঁ প্রত্যেকটা গিগগুলো নিউ ট্যাবে নেন। জিমেলে যান, জিমেলে ক্লিক করেন, ক্লিক করেন। না না শুনেন ফাইমুল, আচ্ছা শুনেন ফাইমুল যেটা বলতেছি, যেমন মনে করেন প্রথমটা ক্লিক করেন। আচ্ছা আচ্ছা ক্লিক করেন, ঘরটাতে ক্লিক করেন, ঠিক দেন ঠিক। এখন এই ডান দিকে আসেন, ডান দিকে ক্লিক করেন। ওখানে কি দেখাচ্ছে? না না ডিলিট করা যাবে না। আচ্ছা শুনেন, আজ আমি বলি, আজ উপরের ঘরটাতে গিগ দেখেন, ওই চাকার উপরে গিগ লেখা আছে না? ক্লিক করেন, অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ লেখা যেটা আছে উপরে অ্যাক্টিভ, হ্যাঁ। আচ্ছা ঘরটাতে টিক দেন, তার নিচে দেখেন টিক দেওয়া আছে। ডিনাইট দেওয়ার কথা না। লেখাটা কি বলতেছে পড়েন।
আপনার ওই গিগগুলো কি মানে সব ফাইমল, মানে গিগগুলো তো সব আমাদের যে আছে বাইরে তো কোনো কিছু দেওয়া নাই তাই না? আচ্ছা শুনেন দেখি, আচ্ছা শুনেন আমি যেটা বলি শুনেন। এখন মনে করেন যে ডান দিকে আসেন, আপনি ডান দিকে আসেন, লাস্ট 30 days যেটা, হ্যাঁ ওই জায়গাটা ক্লিক দেন, একটা ক্লিক দেন। হ্যাঁ না না নিচে নিচে নিচে, হ্যাঁ ক্লিক দেন। ও ডিলিট শো করতেছে তাই না? এডিট, হ্যাঁ এডিট আসবে, পোস্ট আসবে, এখানে ডিনাইড আসবে, ওই জায়গাতে আসার কথা। আচ্ছা অ্যাক্টিভে যান, অ্যাক্টিভে যান, অ্যাক্টিভে অ্যাক্টিভে যান, অ্যাক্টিভ অ্যাক্টিভে একটাও নাই। আপনি তাহলে আপনার একটু আপনার যে ইউআরএলটা আছে হ্যাঁ ওটাকে একটু এডিট করেন বা আপনার প্রোফাইলে যান। আচ্ছা একটাকে নতুন ট্যাবে ওপেন করেন। আচ্ছা আবার যান ওখানে, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। না 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 গিগ ক্রিয়েট করা লাগবে না, আপনি ডিনাইট যেটা আছে ঠিক আছে ওখানে একটা রাইট ক্লিক করেন দেখি, ওখানে রাইট ক্লিক করেন, ওখানে কি কি শো করতেছে? না না ডিনাইট না, আপনার গিগের উপরে রাইট ক্লিক করেন, গিগের উপর, গিগের উপর। না 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 আচ্ছা আপনার গিগে যান, ফাইমুল গিগে যান, গিগে দেখেন তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভাল রিলেটেড কয়টা গিগ দিয়েছেন? দুটা দিয়েছেন, কি কারণে একটু বলবেন? নিচেরটা তাই না? আর ওই আপনার মেয়ের ছবিটা আগে থেকে দেওয়া ছিল? জি আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা রিভিউ করুক, যেহেতু তো ওরা সময় চেয়েছে তাই না? কারোর সঙ্গে তো কথা বলতে কি কথা বলতে বলেছে সাপোর্টে? আচ্ছা আচ্ছা দেখেন আপনি যদি কোনো আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করতে হয় আপনার সাপোর্টে কিন্তু কথা বলতে বলছে ফাইমুল। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কনসার্ন প্লিজ ডোন্ট হেজিটেটেড টু রিচ আউট অ্যাট এই যে লিঙ্ক, হ্যাঁ ওই লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি ওখানে কথা বলতে পারেন। হ্যাঁ 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 অবশ্যই সাপোর্ট তো অলরেডি। হ্যাঁ
চাও নাই না? অ্যাকাউন্ট গিগ রিলেটেড দেখেন, গিগ রিলেটেড ওখানে আরো আছে অপশন। ফোনে ফোনে কি অবস্থা সাইম? ল্যাপটপ সাইমুল কি বললেন? ওই যে গিগ স্ট্যাটাস ছিল তো একটা। আচ্ছা ক্লিক করেন। আমরা যেহেতু শিখতেছি দেখি অনেকে আপনার হয়, অনেকের প্রবলেম এটা সলভ হবে। দেখেন আপনি একটা কাজ করতে পারেন যে এটাকে ট্রান্সলেট করে নেন, ট্রান্সলেট করে এটা ফুললি একটু সবাই তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, 5 গিগ গিগ নিয়ে যে কথাটা আছে শুধু সেটা নেন, সব নেওয়ার দরকার নেই তো, শুধু গিগের কথাটা নেন। টার্ম এন্ড কন্ডিশন অবশ্যই প্রথমে পড়ে নিতে হবে। হ্যাঁ, টার্ম এন্ড কন্ডিশনটা মাস্ট বি পড়তে হবে। একটু কাইন্ডলি কেউ একজন পড়েন, আমাদের মাঝ থেকে কেউ একজন পড়েন। আমি চাচ্ছিলাম আরেকজন পড়লে সুবিধা হতো তাহলে সবার জন্য, আপনি তো যেহেতু দেখতেই পাচ্ছেন। আচ্ছা পড়েন, আপনি পড়েন। হ্যাঁ পড়েন, পলাশ পড়েন তো।
কয়জনে কি বুঝলেন একটু বলেন। বাবু
ছেড়ে নিচ্ছে গেঞ্জি প্যান্ট ওইভাবেই আছে ওখানে নিয়ে গেছে ওখানে নিয়ে গেছে তো গেঞ্জি পরে দিতে না একটা গেঞ্জি প্যান্ট বৃষ্টি পড়তেছে অনেক সময় অ্যানালাইজ করতে ফাহিমুল কিছুদিন সময়ও নাই কিন্তু অনেক সময় হ্যাঁ হিংসার কিছু নাই ফাহিমুল হিংসার কিছু নাই কিন্তু একই রিলেটেড দুটা গিগ মনে করেন যে দরকার নেই তো তাই না আপনি 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 একটা কাজ করবেন ফাহিমুল যেমন মেয়ের ছবি যেটা আছে মেয়ের ছবিটা সরাই দিবেন আপনার নিচের যেটা আছে হ্যাঁ ডিলেট হ্যাঁ হ্যাঁ উপরেরটা ডিলেট নিবে না তো এখন কিছুই ডিলেট নিবে না ফাহিমুল এটা ওয়েট করতে হবে আপনার কিছুদিন ওয়েট করেন দেন তারপর আর এই অবস্থাতে হ্যাঁ দেখেন ওই যে কি লেখা দেখাচ্ছে দেখেন আপনি এটা এটা কি ফাহিমুল টেনশনের কিছু নাই হ্যাঁ আপনি জাস্ট ওয়েট করেন আপনার জাস্ট আপনার ইউআরএলটা জাস্ট ওনারা কয়েকদিন দেখবে হ্যাঁ প্রবলেম নেই তবে মেবি অবশ্যই কিছু না একটা কিছু ভুল হয়েছে ফাইবার বললাম তো ফাইবার মার্কেট প্লেস এমন একটা মার্কেট প্লেস যেখানে দেখেন মনে করেন যে আর্নিং হিউজ পরিমাণ প্লাস অ্যাকাউন্ট ডিজেবলের পরিমাণটাও কিন্তু অনেক বেশি
হ্যাঁ, শেষ কথা দিয়ে কিন্তু আমি সব কথাটা বুঝাতে চেয়েছি। হ্যাঁ, জি ইলহাম বলেন। কোনো সমস্যা হবে না ইলহাম, করতে পারবেন। ইভেন আরেকটা বলে রাখি যে দেখা গেল যে আপনারা দুইজনে গ্রাফিক্স নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, দুইজনে গ্রাফিক্স নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দেন, কিন্তু আরেকজন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দিতে পারবে না, সেম ক্যাটাগরিতে গিগ দিতে পারবে না। এটাই জাস্ট খালি, আর কিছু না, ব্যবহার করা যাবে। হ্যাঁ, আর বাইরে রিকোয়েস্ট আসছে মনে হয় কিছুক্ষণ আগে, দেখেন সেন্ড করেন বিজনেস কার্ডে, আপনারা চেক করতেছেন মাঝে মধ্যে, এর মাঝে দেখেন এই ফাঁকে এগুলো জিনিসগুলো দেখেন। তাসনিম শুনতে পাচ্ছেন? তাসনিমের সঙ্গে কথা বলেন তো ইলহাম। তাসনিম, হুমায়রা তাসনিম, ইলহাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলতেছি যে তাসনিমের সঙ্গে একটু কথা বলেন। আছে তো। হ্যাঁ, তো আমি তো বললাম ইলহাম, আমি কিন্তু কথা বলেছি যে আমার আমি কিন্তু ইলহাম, আমি কিন্তু অনেক বিজি থাকি বুঝছেন। আমি কিন্তু আপনাদের গ্রুপ ডিসকাশনের ব্যাপারে কিন্তু বারবার আপনার হিমেলকেও বলেছি যে আপনারা অন্তত করেন, যারা পাচ্ছে না কাজ। গ্রুপ ডিসকাশনটা হচ্ছে মাস্ট বি দরকার। যে সময়টা আপনারা ফ্রি হচ্ছেন সেই সময়টাই নেন, কিন্তু গ্রুপ ডিসকাশনটা করেন। ঠিক আছে, কিন্তু আপনারা তো টাইমটাই বের করতে পারছেন না, প্লাস আপনাদের যারা অ্যাক্টিভিটি, হ্যাঁ অ্যাক্টিভিটির যে সংখ্যা, এই ব্যাচের এই ব্যাচের যে যারা স্টুডেন্ট আছেন, হ্যাঁ প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু গ্রুপ ডিসকাশনে অ্যাড থাকতে হবে। যদি প্রত্যেককেই মিনিমাম এক সপ্তাহ থাকতে পারে তারপরে কিন্তু আমি অ্যাড হব, তার আগে আমি অ্যাড হব না। এটা আমার কন্ডিশন। হ্যাঁ, আপনারা উদ্যোগ নেন। হ্যাঁ, উদ্যোগ নেন, উদ্যোগ না নিলে তো হবে না, উদ্যোগটা তো নিতে হবে। সেটাই তো, এখন 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 যতই এখন ব্রেকের দেখেন সময় তো অলরেডি পারে হয়ে গেছে। শাহিন, আপনি ওই যে কি করবেন এখন দেখেন, টাইমটাও দেখেন। হ্যাঁ দেখেন শাহিন, একটু দেখেন।
কারেন্ট গেল। মোবাইল কোথায়, মোবাইল কোথায়, মোবাইল দাও, দিক দাও, দিক দাও, কারেন্ট চলে গেল।